বিশ্ব রাজনীতির চিত্র আজ এমন যে বহু দেশ একের পর এক ইসরায়েলের সঙ্গে ব্যবসা করছে, বিশেষ করে অস্ত্র বাণিজ্যের মাধ্যমে। কিন্তু এই তীব্র সংকটময় পরিস্থিতিতে স্পেন সরকার একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে, যা বিশ্বমঞ্চে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। স্পেন সরকার $70 লাখ একটি অস্ত্র চুক্তি বাতিল করে দিয়ে বিশ্বের কাছে এক শক্তিশালী মানবিক বার্তা পৌঁছে দিয়েছে। এটি কেবল রাজনৈতিক চাপের ফল নয়, বরং মানবাধিকার, ন্যায় বিচার এবং আন্তর্জাতিক আইনের প্রতি স্পেনের গভীর দায়বদ্ধতার প্রকাশ। চুক্তিটি ছিল ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান IMI সিস্টেমস এর সঙ্গে, যা একটি অত্যন্ত বিতর্কিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এর মালিকানা রয়েছে ইলবিট সিস্টেমস এর, যেটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের উপরে ইসরায়েলি হামলার জন্য অস্ত্র সরবরাহ করে আসছে এবং আন্তর্জাতিক মহলেও নিন্দিত। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মূলত গার্দিয়া সিভিলের জন্য 9 মিলিমিটার গোলা বারুদ কিনতে এই চুক্তিটি করেছিল। তবে গত বছরই স্পেন ঘোষণা করেছিল যে গাজার যুদ্ধ শুরুর পর তারা আর ইসরায়েলের সঙ্গে অস্ত্র ব্যবসা করবে না, এবং তাদের এই অবস্থান আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়। তবে গত বুধবার স্পেন সরকার ঘোষণা করেছিল যে পূর্ব ঘোষিত সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে ইসরায়েলের সঙ্গে চুক্তি নবায়ন করা হচ্ছে। এই ঘোষণা প্রকাশ হওয়ার পর স্পেনের রাজনীতিতে তীব্র সাড়া পড়ে যায়। সরকারের বামপন্থী অংশীদার সুমার দল একে গণহত্যা অর্থায়ন হিসেবে অভিহিত করে এবং তাদের নেতা সরাসরি বলেন, এটা শুধু একটি অস্ত্র চুক্তি নয়, বরং আরও 9টি অস্ত্র চুক্তি হয়েছে এবং স্পেনের বন্দর ও বিমানবন্দরগুলো দিয়ে এখনও ইসরায়েলে অস্ত্র যাচ্ছে। এই পরিস্থিতি ছিল স্পেন সরকারের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। চাপের মুখে সরকার জানায় যে জনস্বার্থের খাতিরে এই চুক্তি বাতিল করা হয়েছে। সরকার পক্ষের এক সূত্র জানায়, ইসরায়েলি কোম্পানিকে স্পেনে অস্ত্র আমদানি করার অনুমতি দেওয়া হবে না এবং 7 অক্টোবর 2023 এর আগে করা অস্ত্র চুক্তিরও আর কোনো বাস্তবায়ন হবে না। এই পদক্ষেপ স্পেনের সরকারের কাছে একটি বড় সিদ্ধান্ত ছিল, যেখানে তারা আন্তর্জাতিক ন্যায় বিচার এবং মানবিকতার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এখানেই শেষ নয়, স্পেনের সুপার প্ল্যাটফর্ম আরও এক ধাপ এগিয়ে বলেছে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধ করতে হবে। তাদের দাবি, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সমর্থন জানাতে হবে। এমনকি স্পেনের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্তেও অংশগ্রহণ করতে তারা প্রস্তুত। এটি স্পেনের কাছ থেকে একটি শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ ছিল, যেখানে মানবাধিকার এবং ন্যায় বিচারের প্রতি এক অনন্য দায়বদ্ধতা প্রকাশ পায়। স্পেন ইতিমধ্যে 2024 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এবং দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলায় অংশগ্রহণের কথা জানিয়েছিল। তাদের এসব পদক্ষেপ স্পষ্ট করে দেয় যে স্পেন শুধুমাত্র রাজনৈতিক না, বরং মানবিক দৃষ্টিকোণ থেকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্পেন সরকার এখন নিজেদের অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করেছে, তারা আর ইসরায়েলের কাছ থেকে কোনো অস্ত্র কিনবে না এবং কোনো অস্ত্র বিক্রি করবে না। এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে স্বীকৃত এবং এটি বিশ্বব্যাপী মানবাধিকার এবং শান্তির প্রতি একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে। স্পেনের এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন গাজার উপর ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা 51,000 ছাড়িয়ে গেছে এবং আহতের সংখ্যা 1,16,000-এ ছাড়িয়ে গেছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকলেও বাস্তবে অধিকাংশ দেশ কার্যকর পদক্ষেপ নেওয়ার সাহস দেখাচ্ছে না। স্পেন এই বিরল দৃষ্টান্ত তৈরি করেছে, যেখানে মানবিকতা, রাজনীতি এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধতা একত্রে কাজ করেছে। বিশ্বব্যাপী ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং গণহত্যা তদন্ত এখন চলছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে। এই অবস্থায় স্পেনের পদক্ষেপ নিঃসন্দেহে এক সাহসী বার্তা, যা আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিক খুলে দিয়েছে। স্পেনের এই সাহসী পদক্ষেপ ভবিষ্যতে আরও অনেক দেশকে প্রভাবিত করতে পারে, যাতে তারা মানবিকতা ও আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতি নিজেদের দায়বদ্ধতা জানাতে ভয় না পায়।